হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। তো সেটি হচ্ছে আপনারা একটি ম্যানিপুলেশন, ইমেজ ম্যানিপুলেশন কিভাবে তৈরি করতে পারেন সেই বিষয়ে একটি আজকে আপনাদের জন্য ভিডিও বানাইছি। তো বানাবো, সেটি আপনাদের কাছে দেখাবো। তো আপনার ভিডিওটি দেখবেন, ঠিক আছে? তো আমি কথা না বাড়ি, আমি মূল ভিডিওতে চলে যাই। তো আমি হচ্ছে এখানে জাস্ট আগে আপনারা হচ্ছে এখানে গুগলে গিয়ে সার্চ করতে পারেন হচ্ছে, যেমন এখানে গুগলে যে লিখতে পারেন হচ্ছে জগ জগ জি ইউগি জগ ওয়াটার জগ ওয়াটার ইমেজ, ঠিক আছে? জগ ওয়াটার ইমেজ হচ্ছে আপনারা এরকম পাবেন। ছবিতে চলে যাবেন, ছবিতে যাওয়ার পরে হচ্ছে আপনারা যেগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি জাস্ট হচ্ছে এই জগটা নেই, হ্যাঁ, এই জগটা নিয়ে আমি জাস্টটাকে মাউসের রাইটে ক্লিক করে জাস্টটাকে আমি সেভ করে নিই। আচ্ছা, এটা সেভ হবে না, এটা এই ফাইল আপনার ডব্লিউইপি, এটা এই ফাইলে আপনার সেভ হবে না, ঠিক আছে? তো এটাকে আমি ক্যান্সেল করে দিব। আমি হচ্ছে অন্য একটি জগ নিব, ঠিক আছে? আমি জাস্ট এই জগটাকেও নেই, দেখি এই জগটা সেভ হয় কিনা। তো আমাদের নিতে হবে হচ্ছে যেটা জেপিজি ফাইল, সেটা নিতে হবে, ঠিক আছে? আমাদের জেপিজি ফাইল নিতে হবে, এই ফাইল হবে না। তো আমি হচ্ছে সেভ আসে ক্লিক করব, করার পরে দেখেন যে এটাও নিবে না, এই ফাইলটাও নিবে না। তো আমি দেখি কোনটা নেওয়া যায়। তো আপনারা যেটা নিবে সেটা আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এটাকে রাইটে ক্লিক করে দেখি সেভ হয় কিনা। এই যেটা জেপিইজি ফাইল, তাহলে এটা ফটোশপ নিবে, ঠিক আছে? তো এটা সেভ করব আমি এখন। সেভ হয়ে গেছে, জাস্ট আমি ফটোশপে চলে যাব। যাওয়ার পর আমি এখানে ফাইলে যাব, ওপেনে যাব। তারপরে হচ্ছে আমি এখান থেকে এই জবটাকে সিলেক্ট রেখে এখানে ওপেনে ক্লিক করে দেবো, ঠিক আছে? জাস্ট আমাদের জবটা চলে আসছে। এখন হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে আসবো হচ্ছে। আমি এখানে যদি এই আর্টবোর্ডের মধ্যে যদি আপনি অন্য আরো যত ইমেজ আনতে চান আনতে পারেন। সেই জন্য আপনি প্লেসে ক্লিক করে কিন্তু আপনার এই আর্টবোর্ডে ইমেজ শো করবে, ঠিক আছে? আপনি যদি ফাইলে চলে যে ওপেনে যান, ওপেনে যাওয়ার পরে কিন্তু আপনি যদি কোনোটা ইমেজ যদি আপনি সিলেক্ট করে ওপেন ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে এই যে নতুন আরেকটি আর্ট, এরকম একটা নতুন আরেকটি ফাইল তৈরি হবে এখান থেকে, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে ফাইলে যাব, এখানে প্লেসে যাওয়ার পরে আমি হচ্ছে এই জকের মধ্যে কি বসানো যায়, আমি জাস্ট এই মাছটাকে বসাবো, ঠিক আছে? এই মাছটাকে বসে প্লেস করবো। দেখেন এটার মধ্যেই হয়েছে এটা, হ্যাঁ। তো আমি হচ্ছে জাস্ট এটাকে হচ্ছে শিফট আর চেপে আমি এখানে মাউসের লেবার বাটনটাকে জাস্ট ছোট করে দিব, ঠিক আছে? এই যে এরকম ভাবে ছোট করে দিলাম। তারপর হচ্ছে আমি এটাকে একটু এরকম ভাবে বাঁকা বাঁকা করে দিব। বাঁকা করে দিয়ে আমি জাস্ট এখানে ওকে প্রেস করে দিব। দেখেন ওকে প্রেস করে দেবো, বাট এই যে এখান থেকে একটু সাদা দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে এটাকে কি করব, আমরা হচ্ছে যেটার ব্যাকগ্রাউন্ডটাকে, যে ফার্স্টে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা দেখা যাইতেছে, এটাকে আমরা মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার জন্য হচ্ছে আমরা এখান থেকে যেহেতু সাদা আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে এটা এটা সিলেক্ট রাখা অবস্থায় হচ্ছে আমরা এখানে মাউসের রাইটে ক্লিক করে, রাইটে না, আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থা আমরা এখানে যে মার্কস, যেটা ক্যামেরার মতো অপশন আছে না, এটা মার্কস অপশনে ক্লিক করবো। মার্কস অপশনে ক্লিক করার পরে হচ্ছে যে এটা সিলেক্ট থাকবে, যে এই লেটা সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় হচ্ছে আমরা এখানে থাকবে হচ্ছে উপরে হচ্ছে কালো দিয়ে দিব। আমরা কালো কালো দিলে হচ্ছে আমরা এটাকে রিমুভ করতে পারবো। তো আমরা চলে যাবো এখানে ব্রাশে যাওয়ার পর আমরা এই যে এখান থেকে একটা এই যে সফট ব্রাশটা নিব। নেওয়ার পর হচ্ছে আমরা এই যেটাকে দেখেন এইভাবে করে দিলে আমাদের পাশের এই এরিয়াটা এখানে এগুলা মিশে যাবে, এগুলো দেখা যাবে না। এই দেখেন আমাদের এটা মিশে গেছে। এই দেখেন, এই যে এখানে দেখেন, এই যে মাছের সাইডে কিন্তু কালোটা রাউন্ড পড়ছে, এটা কিন্তু দেখা যাইতেছে না, ঠিক আছে? আমরা এটার মধ্যে মাছটা রাখছি। তারপর হচ্ছে আমরা চাইলে এটাকে একটা ওয়াটার, এটার মধ্যে একটা ওয়াটার রাখতে পারি। আচ্ছা দেখি আমরা কি রাখা যায়। প্লেসে ক্লিক করে আমি জাস্ট এই যে এই ইমেজটাকে নিলাম, আমি এখানে প্লেসে ক্লিক করলাম। প্লেসে ক্লিক করার পরে দেখেন এখানে একটা কালো একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে? তো আমি এটাকে, আচ্ছা আমি দেখি এটাকে, এটা যেহেতু কালো ব্যাকগ্রাউন্ড, এটা তো আর মিশবে না। সেজন্য হচ্ছে আমি এটাকে, আচ্ছা দেখি মিশানোর চেষ্টা করি, দেখি মিশে কিনা। মিশানোর চেষ্টা করি, দেখি মিশে কিনা। তো আমি এখানে অপারসিটি কমিয়ে নিব। অপারসিটি কমিয়ে নিয়ে আমি এটাকে পজিশন মতো রেখে দিব, ঠিক আছে? পজিশন মতো রেখে তারপর ব্লেন্ড করব। এই যে আমি এখানে মানে এখানে হচ্ছে মাছটা এখানে যে পানি ছাড়তেছে আর কি, ঠিক আছে? এরকম একটা অবস্থা আর কি, পানি ছাড়তেছে উপরে। তো আমি এটাকে ক্লিক করে তারপর হচ্ছে এটাকে আমি অপারসিটিটা বাড়িয়ে দিব।
যেটা বাড়িয়ে দেওয়ার পরে হচ্ছে আমি এখন এটাকে এই যে এখানে মার্কস অপশন এটার মধ্যে ক্লিক করবো, ক্লিক করার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি হচ্ছে এখানে কালো থাকবে, কালো থাকা অবস্থা হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করব। আমি এখানে এর বাটনটিতে এটা দিয়ে আমি এটাকে ছোট করে দিব। আমি এটাকে দেখি মিশিয়ে ফেলতে পারি কি না। এটাকে এইভাবে ব্লেন্ড করে দিব, ঠিক আছে, যাতে বোঝা না যায়। আমি এটাকে যেহেতু এটা কালো সেজন্য আর কি এটা বোঝা যাওয়ারই অবস্থা। আমি এটাকে দেখি, আমি এটাকে এরকম অবস্থায় করে দিলাম। আচ্ছা, আমি এটাকে দেখি, এটা সিলেক্ট করে আমি এটাকে ব্লেন্ড অপশনে যেয়ে দেখি এখানে আর কিছু করা যায় কিনা। এটাকে হাইলাইট করে দিলাম। আচ্ছা, এখন তো মোটামুটি চলে, ঠিক আছে। তা এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে দেখি আমি আরেকটা ইমেজ এনে দেখি এটা কেমন হয় কাজটা। আমি আরেকটা ইমেজ এনে দেখি। আচ্ছা, আমি জাস্ট এই যে এটা এনে দেখি ইমেজটা কেমন হয়। আমি এখানে এটা এই জায়গায় দিব, এটা এই জায়গায় দিব, ঠিক আছে। তো আমি এটাকে অপারসিটিটা কমিয়ে নিই, তাহলে এটাকে আমি ঠিক মতো বসাতে পারবো অ্যাঙ্গেল মতো। আচ্ছা, আমি এটাকে এই পজিশনে রাখি, এই পজিশনে রাখি তাহলে ভালো হয়। আচ্ছা, আমি এটাকে এই পজিশনে রাখি, ঠিক আছে। রেখে আমি এটাকে অপারসিটি বাড়িয়ে দিয়ে আমি এটাকে ব্রাশ অপশনে চলে যেয়ে তারপর হচ্ছে আমি ওটাকে মাস্ক করতে হবে, মাস্ক করে তারপর হচ্ছে এরকম একটা লেয়ার চলে আসবে। তারপর হচ্ছে আমি এখানে ব্রাশে যাওয়ার পরে আমি এটাকে এই যে ব্লেন্ড করে দিব এখানে, ঠিক আছে। এই যে এরকম করে আমরা হচ্ছে এটাকে ব্লেন্ড করে দেব, ব্লেন্ড। তারপর হচ্ছে আমরা এটাকে ব্লেন্ড করে দিতে পারি, এই যে এইভাবে হচ্ছে আমরা এটাকে ব্লেন্ড করে দিতে পারি, ঠিক আছে। এই যে এরকম করে আপনারা ব্লেন্ড করে দিবেন। ব্লেন্ড এভাবে ব্লেন্ড হয়ে গেলে দেখেন কত সুন্দর একটা ইমেজ হয়েছে। মানে এটার উপরে দেখতেছে মাছটা আর এটাকে এখানে ছাড়তেছে। তো এরকম করে আপনারা ভিডিও বানাতে পারেন। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল, পরবর্তী ভিডিওর জন্য আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।